আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে বাজারে গেছিলাম হাট করতে, তো মুরগির বাচ্চা থেকে খুব ভালো লাগলো। তো আমার এই জীবনের প্রথম এই বলে সিল্কি মুরগি আমি কখনো দেখি নাই। তো এই প্রথম 4টে সিল্কি মুরগি নিলাম ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া প্রার্থনা কামনা করতেছি। শখের বসে আনলাম ইনশাআল্লাহ। তো বাচ্চাগুলো খুবই সুন্দর চমৎকার, দেখে পছন্দ হলো। বাজারের টাকা থেকে নিয়ে আসলাম ভাই এরা। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন মুরগিগুলো সঠিকভাবে পরিচালনা করতে পারি। আমি তো নতুন, তো আপনার ভাই যদি কেউ জানেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কীভাবে পালতে হয়, কীভাবে কী করতে হয়। তো ভাই এই আর কি আপনাদের কাছে দোয়া চাই, কীভাবে কী করতে হয় সেটা আমি জানি না। নতুন মানুষ, এই জীবনের প্রথম কোনো পাখি, এটার পরে সিল্কি মুরগি, তো আমি তো জানি না। তো আমার ওয়াইফ বললো এই মুরগিগুলো খুবই সুন্দর, খুবই ভালো। তো আমি তো তার কথা ফেলতে পারি না, তাই নিয়ে আসলাম। বাজার না করে 150 টাকা নিচ্ছে ভাই 4টে মুরগি, আর খাঁচা নিচ্ছে 440 টাকা, 400 টাকা। বক্স 20 টাকা, 20 টাকা 40 টাকা, টোটাল 440 টাকা। আর মুরগি নিচ্ছে 300 টাকা, প্রায় 3000 টাকার কাছাকাছি। ইনশাআল্লাহ আমার জীবনের প্রথম কোনো কাজে ইনভেস্ট করলাম প্রায় 3000 টাকা, দেখে শখের বসে ইনশাআল্লাহ। আমার বাচ্চা দুটি মাসের লেগে খুব ভালোবাসে, তারা খুব যত্ন করবে আশা করি। তো আর কি বলবো ভাই, আমি নতুন মানুষ জানি না। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন কীভাবে কী করতে হয়। এগুলো হচ্ছে সিল্কি মুরগি, বাচ্চার বয়স মাত্র 1 মাস, আরও বড় ছিল। তো এগুলি পছন্দ হয় নাই, তো এগুলি ভালো মনে হয়েছে আমার কাছে, তো এগুলি নিয়ে আসলাম। তো কীভাবে কী করতে আমি তো সঠিক জানি না। তো আপনারা যদি কেউ জানেন আমাকে কমেন্ট করে জানাবেন কীভাবে কী পরিচর্যাটা করতে হয়, ঠিক আছে? তবে এরা কেমন আছে আপনারা সবাই দেখেন। মাশাআল্লাহ মুরগির বাচ্চাগুলো অনেক সুন্দর, কিউট। এটি বলে সিল্কি মুরগি, এটা কোন দেশের মুরগি তাও জানি না। তো এগুলির খাবার আমি আপাতত ফিড দিছি, তো মিক্স নিয়ে আসছি, দেখি কী খায়। আপাতত কোনো কিছু খায় না, তো তাদেরকে 3 ফোঁটা করে একটা ওষুধ নিয়ে আসছি ফার্মেসি থেকে। ওষুধের নাম আমি বলতে পারতেছি না। ফার্মেসিওয়ালা লোক বললো বা এটি খাওয়ান, এটি খাওয়াইলে হয়তো ভালো থাকবে। তো নিয়ে আসলাম, পরবর্তীতে আপনাদের ওষুধগুলো দেখিয়ে দেবো। দেখেন ওষুধগুলো ঠিক আছে কিনা, আমি তো ক্লিয়ার বলতে পারতেছি না, নাপা খাওয়াইছি। তো এই ওষুধগুলো নিয়ে আসছি ভাই, আমি নতুন মানুষ তো জানি না। তো দেখেন ওষুধগুলো ঠিক আছে কিনা মুরগির জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল হয় তাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সঠিকটা নিয়ে আসবো, ঠিক আছে? 3 ফোঁটা করে খাওয়াইছি ওষুধটা। এটা কি আসলে, এটা কি সোলেমানি, এটা হচ্ছে লিকুইড জাতীয়। 3 ফোঁটা করে বলছে ডাক্তার সাহেব খাওয়ানোর জন্য, ফার্মেসি থেকে নিয়ে আসছি। তো 3 ফোঁটা করে খাওয়াইছি ইনশাআল্লাহ, দেখি। তো যার কাছ থেকে নিয়েছি সে বলছে ভাই এটার একটু একটা ভ্যাকসিন ওষুধ খাওয়াই দিন। তো কী ওষুধ জানি না, তো এটা ফার্মেসি থেকে বলছি ভালো মুরগির ওষুধ দিন। তো বাড়িটা দিছে, তো এটা খাওয়াইলাম আপাতত, দেখি। আর নাপা দিছি ভাই, ঠিক আছে? আমি তো জানি না, তো নাপা খাওয়াইছি। এই যে এতটুকু পানির মধ্যে দেখেন 2টা নাপা দিছি। তো এখন আর এখনো কিছু খায় নাই, আশা করি খাবে, তো দেখি এই আর কি। তো আমার শখের মুরগি ইনশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগির বাচ্চাগুলোর জন্য, যেন তারা সুস্থ থাকে এবং সবল থাকে। তো আমি যেন কীভাবে তাদের পরিচর্যা করতে পারি সবাই একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমি নতুন মানুষ, বারবার বলতেছি এক কথা। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে শেয়ার করবেন। তো ভাই ওকে, আজকের মতো দিয়ে নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।